অনেক দিন পর আসলে বাচ্চারা আমি দেখলাম যে অনেক খুশি, যেমন বাচ্চারা এই যে সবাই মানে পুরো ঢাকা শহরকে আলপনা শহর বানিয়ে ফেলতেছে, তারপরে ট্রাফিকের কাজ করতেছে। তো আমার বড় ছেলে যেহেতু আসলে একদমই ভিডিও করতে পছন্দ করে না, সে কী করতেছে না করতেছে সেটা কাউকে বললেও সে আসলে খেপে যায়। তো যার ফলে আসলে আমি ওইটা বাদ দিলাম, সেটা দেখালাম না। তো আসসালামু আলাইকুম, আমি আঞ্জুবান, আপনাদের বোন আঞ্জুবান আহমেদ ব্লগস থেকে বলছি। তো অনেক দিন হচ্ছে আসলে একদমই ভয়েস ওভার দিয়ে ভিডিও করা হচ্ছে না, ইচ্ছেই করতেছে না। তো ভাবলাম যে অনেক ভিডিও জমে আছে, ভাবলাম আজকে একটা শেয়ার করি। তো গতকালকে আসলে একটু বাইরে গিয়েছিলাম। বাইরে যাওয়া বলতে আমার ছেলেও কিছু না কিছু কাজ করতেছে, ট্রাফিকের কাজ করতেছে, ও আলপনা আঁকতেছে। তো ও আসলে বিষয়টা দেখাতে চায় না, তো সেই জন্য আর ওইভাবে করে আসলে কখনো ভিডিও করা হয়নি। তো ওর স্কুলের সামনে কালকে ওরা আলপনা আঁকলো। তো আমি ভাবলাম যে একটু দেখে আসি, আমরাও একটু পুরো ঢাকা শহরটা দেখে আসি, যেহেতু আমার যেমন অনেকের কাছে শুনছি যে ঢাকা শহরটা পুরোটাই আলপনা শহর হয়ে গেছে। তো এই জিনিসটা আসলে বাচ্চাদেরকে দেখালে ওরাও অনেক আনন্দ পাবে। তো সেই হিসেব করে আসলে সবাইকে নিয়ে বের হয়ে গেলাম। তো সবাইকে নিয়ে বের হয়ে আসলে কোথায় গেলাম, কী করলাম সব কিছুই থাকবে ভিডিওতে, পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এবার বের হয়ে আমার ছেলের স্কুলের সামনে কতক্ষণ থাকলাম, আলিনা আরভিন ওরাও একটু কালার করলো। এরপরে আসলে আমরা আমার বোনের বাসায় চলে গেছি, আমার আম্মুর বাসা বোনের বাসা সব একসাথেই কাছাকাছি মোহাম্মদপুর চলে গেলাম। তো মোহাম্মদপুর গিয়েও আসলে ওখানেও দেখলাম যে মানে সবাই দেয়ালে আঁকাআঁকি করতেছে। তো আবার আমার বোনের বাচ্চা কাচ্চা, আমার ভাইয়ের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আবার আমরা চলে গেলাম ওই জায়গায়, ওই দেয়ালগুলো দেখার জন্য। খাবার দাবার শেষ করে, খাবার দাবারটা দেখালাম না আমি দুপুরে খাবার দাবার শেষ করে আসলে আমরা আবার বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু গতকালকে অনেকগুলো কর্মসূচি ছিল, যেমন দেয়ালে আঁকবে, তারপর মোমবাতি জ্বালাবে, তারপর আবার বৃক্ষরোপণ কর্মসূচি, অনেকগুলো কর্মসূচি ছিল। তো সেই জন্য ভাবলাম যে বাচ্চারা আসলে অনেক কিছু মানে শিখতেও পারতেছে, বা বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে, এটা দেখে আমরা আসলে আমার ভাই বোন আমরা আসলে যেহেতু বাচ্চা, আমাদের সবগুলোই ছোট ছোট বাচ্চা, যার ফলে আমাদের কাছে আসলে কিছু দুঃখ বেদনা কিছু ঝামেলার মাঝেও দেখা যায় এই জিনিসগুলো আমরা এনজয় করতে পছন্দ করি আর কি। যেহেতু বাচ্চাদের একটা আনন্দের একটা ক্রাইটেরিয়া যেহেতু পেয়েছি, সেটা আসলে আমরা একদমই হাতছাড়া করতে চাই না। আর ওরা এত, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পুচকি পোলাপাইন, মানে একদমই বাচ্চা পোলাপাইন কি সুন্দর করে ট্রাফিকের কাজ করতেছে, আঁকাআঁকি করতেছে, গাছ লাগাচ্ছে। মানে এই যে মানে পজিটিভ একটা ব্যাপার স্যাপার, এটা আসলে খুবই আমার কাছে ভালো লাগছে। যার ফলে আসলে আমি একদমই আমার ছেলে মেয়েদেরকে মানা করছি না যে এই কাজটা করো না বা ও কাজটা করো না। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে ওদের সাথে যাই। আবার আমার বোন বলতেছে হ্যাঁ আমরাও গাছ লাগাবো, যে আমাদের যেহেতু মাঠ আছে এখানে আমাদের বাসার পাশেই। তা আমি যেহেতু আব্বুর বাসার কাছাকাছি যেহেতু থাকি না, ওরা থাকে এই মাঠটাতে, আমরাও অনেক গিয়েছি, খেলাধুলা করেছি, যেহেতু আমরা ওখানে অনেক বছর ধরে আছি। আর যেটা হচ্ছে যে এখানে আমরা গাছ লাগাবো, একটু আড্ডা দিব, সবাই মিলে একটু খাবার দাবার খাবো। তো সেই জন্য আসলে মাঠে আমরা চলে আসলাম। মাঠে আসার পরে আমরা আসলে গাছগুলো লাগাবো, দেখতে পাবেন ভিডিওতে। আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু খেলার ব্যবস্থা আছে। এটা হচ্ছে মোহাম্মদপুরেই, আমাদের হুমায়ুন রোডেই। তো অনেক বছর আগেরই এটা মাঠটা। তো এখন আবার কিন্তু খুব সুন্দর করে মাঠটাকে আসলে অর্গানাইজ করা হয়েছে। এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রেখেছে, পানির ব্যবস্থা আছে। তো আসলেও আমাদের এরিয়াটা যেহেতু আসলে ওখানে অনেক ধরনের ঝামেলা আছে, যার ফলে কিন্তু এখানে দেখা যায় সুন্দর করে করলেও ওরা ঠিক মতো রাখে না, যেহেতু বিহারিরা আছে, ওরা নষ্ট করে ফেলে অনেক সময়। তো যাই হোক, এবার আমরা একটু চিকেন খাচ্ছি। আমার ছোট ভাইটা আবার আমাদের জন্য চিকেন নিয়ে আসছে, ওখানে আরও অনেক মানুষজন ছিল, ওদের সাথে একটু আড্ডা টাড্ডা দিলাম। সবাই খাবার দাবার খেয়ে এবার গাছ লাগানোর পালা। তো ছোট ভাইয়ের বউ আমাদেরকে চিকেন খাওয়ালো। তা আমার বড় ভাইয়ের বউ আবার আমাদেরকে পিৎজা খাওয়াবে। তো আমরা এখান থেকে চলে আসবো ভেবেছিলাম বাসায়, কিন্তু ওই যে পিৎজা খাওয়াবে সেজন্য আসলে আবার আমার বোনের বাসায় গেলাম। তা আম্মুর বাসায় আর কি গতকাল যাওয়াই হয়নি, কারণ সবাই আমরা এখানে ছিলাম, সেজন্য আর আম্মুর বাসায় যাওয়া হয়নি। এই তো আমার বড় ভাইয়ের বউ পিৎজাটা বানিয়ে আনলো, সবাই মিলে খাবার দাবার, তারপরে আবার রাতের বেলা বাসায় চলে আসলাম। এই তো আজকের ব্লগসটা আসলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।